31 জানুয়ারি 2022 ম্যান সিটি 14 মিলিয়ন দিয়ে রিভার প্লেট থেকে কেনে হুলিয়ান আলভারেজকে। আর ঠিক এই একই ফর্মুলা ফলো করে ম্যান সিটি প্রায় 2 বছর পর 25 জানুয়ারি 2024 সেই রিভার প্লেট থেকেই প্রায় 12.5 মিলিয়ন ট্রান্সফার ফি দিয়ে সাইন করায় আরেক আর্জেন্টাইন সেন্সেশন 18 বছরের ক্লাদিও এচেভেরিকে। 2024-এ ডিলটা ডান হলেও এচেভেরিকে সিটি লোনে পুরো বছরটা রিভার প্লেটে রাখার সিদ্ধান্ত নেয়। এবছর অর্থাৎ 2025-এই এচেভেরি ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। তো আসুন জেনে নিই কে এই আর্জেন্টাইন সেন্সেশন ক্লাদিও এচেভেরি এবং তিনি ঠিক কতটা ট্যালেন্টেড যে মাত্র 18 বছর বয়সে ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাব তাকে সাইন করালো। সেকেন্ড জানুয়ারি 2006 আর্জেন্টিনার রেসিস্টেন্সিয়াতে জন্ম হওয়া ক্লাদিও এচেভেরি তার কেরিয়ারটা শুরু করেন ডেপার্টিভো লুজানে। পরে 2016-তে মাত্র 10 বছরের এচেভেরি মুভ করেন আর্জেন্টাইন ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব রিভার প্লেটে। ক্লাদিও এচেভেরি নিজেকে এবং নিজের ট্যালেন্টটাকে পুরো ওয়ার্ল্ডের সামনে প্রথম তুলে ধরেন ইউথ টুর্নামেন্টে রিভার প্লেটের হয়ে, যেটা হচ্ছিল ইটালির ভেনিস শহরে। টুর্নামেন্টটায় রিভার প্লেট থার্ড ফিনিশ করলেও এচেভেরি 6 খেলায় 9 গোল করেন। তবুও টুর্নামেন্ট শেষে এচেভেরি বলেন, দ্য ট্রুথ ইজ দ্যাট উই আর নট হ্যাপি টু ফিনিশ থার্ড, উই ওয়ান্টেড টু বি চ্যাম্পিয়ন। 2022-এর অক্টোবরে রিভার প্লেটের রিজার্ভ টিমের হয়ে এচেভেরি নিজের ডেবিউতে গোলও করেন এবং এই 2022-এই ডিসেম্বরে এচেভেরি তার ফার্স্ট প্রফেশনাল কন্ট্রাক্টটা সাইন করে রিভার প্লেটে, যেখানে রিপোর্টের অনুযায়ী 25 মিলিয়নের রিলিজ ক্লজ ছিল। এচেভেরি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে আন্ডার 17 এবং আন্ডার 23 লেভেল দু জায়গাতেই খেলেছেন। 2023 সাউথ আমেরিকার আন্ডার 17 চ্যাম্পিয়নশিপে এচেভেরি 5 গোল ও 3টে অ্যাসিস্ট করেন। টুর্নামেন্টটায় আর্জেন্টিনা থার্ড প্লেসে ফিনিশ করলেও 2023 আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে তারা। এরপর 22 জুন 2023 17 বছরের ক্লাদিও এচেভেরি নিজের সিনিয়র ক্যারিয়ারে ডেবিউটা করেন রিভার প্লেটের হয়ে একটি লিগ ম্যাচে ইনস্টিটিউটোর বিপক্ষে। ম্যাচটা ইনাসিও ফার্নান্ডেজের সাব হয়ে নামেন তিনি এবং একটা অ্যাসিস্টও করেন ম্যাচটা রিভার প্লেট 3-1 গোলে জেতে। 2023-এর অক্টোবরে 2006 জন্ম নেওয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হিসাবে এচেভেরির নাম আসে ইংলিশ নিউজ পেপার দ্য গার্ডিয়ান্সে। 2023 আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে নভেম্বরে কোয়ার্টার ফাইনালে এচেভেরি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে ব্রাজিলের বিপক্ষে একটা আউটস্ট্যান্ডিং হ্যাট্রিক করেন। আর্জেন্টিনা টুর্নামেন্টটায় সেমিফাইনালে হেরেছিল জার্মানির কাছে ঠিকই, তবে এচেভেরি করেছিলেন 5টা গোল ও জিতেছিলেন ব্রোঞ্জ বুট। এই স্ট্যান্ড আউট পারফরমেন্সটার পর এচেভেরিকে ইউরোপের বিগ ক্লাবগুলো দলে নিতে চায়, আর এচেভেরিও রিভার প্লেটে নিজের কন্ট্রাক্টটা রিনিউ করতে চায় না। তাই 25 জানুয়ারি 2024 উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রিভার প্লেটটাকে ম্যানচেস্টার সিটিতে সেল করে। অফিসিয়ালি ম্যানচেস্টার সিটি এচেভেরির ওনার হলেও সিটি লোনে 2024 বছরটা তাকে রিভার প্লেটে রাখার সিদ্ধান্ত নেয়। 17 মার্চ 2024 ক্লাদিও এচেভেরি তার ফার্স্ট প্রফেশনাল গোলটা করেন গিমনাসিয়ার বিপক্ষে। রিভার প্লেট ম্যাচটা 3-1 গোলে জিতেছিল। এই 2024 সামার অলিম্পিকেও আন্ডার 23 লেভেলে এচেভেরি আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করেছিলেন, তবে টুর্নামেন্টটায় হাভিয়ার মাস্চেরানোর আন্ডারে সেরকম একটা গেম টাইম পাননি তিনি। স্টাইল অফ প্লের কথা যদি বলি, ক্লাদিও এচেভেরি আর্জেন্টিনাতে তার নিকনেম দেওয়া হয়েছে লিটল ডেভিল। বলিভিয়ান আইকন মার্কো এচেভেরি, যার নিকনেম ছিল ডেভিলিস, তার সাথে ক্লাদিও এচেভেরি স্টাইলে কিছুটা সিমিলারিটি আছে, যেমন ড্রিবলিং, স্পিড, 1v1 সিচুয়েশন ও পাওয়ারফুল শট, এবং তার নামের সারনেমের সাথেও সিমিলারিটির জন্য লিটল ডেভিল নামটা তাকে দেওয়া হয়েছে। সিনিয়র ফুটবলে সেরকম একটা এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও পেপ গার্দিওলার যে ইন্টারেস্ট দেখিয়ে ক্লাদিও এচেভেরিকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছে, সেটাই প্রমাণ করে তার ট্যালেন্ট এবং আসল পোটেনশিয়ালটা। বর্তমানে ম্যানচেস্টার সিটির ফর্মটা খারাপ, তবে আমার মনে হয় এচেভেরি একদম সঠিক প্লেয়ার হবেন পেপের জন্য।